হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা, আজকের এই ইংলিশ লার্নিং ক্লাসে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি শিখতে যাচ্ছি সুলতান মুরাদকে নিয়ে চমৎকার একটি গল্প। বন্ধুরা, বাক্যের প্রতিটি যে ইংরেজি শব্দগুলো রয়েছে তার বাংলা অর্থ আমরা জানবো, যাতে করে বাংলা অর্থ বুঝে সুঝে ঠিকঠাকভাবে আমরা ইংরেজি রিডিং করতে পারি, সেই সঙ্গে সঙ্গে স্পোকেন ইংলিশে দক্ষ করতে পারি। বন্ধুরা, শুরু করছি। সুলতান মুরাদ, the Sultan of the Ottoman Empire, would often anonymously go into the midst of the common mass and see their state. এবার খেয়াল করুন, সুলতান মুরাদ উনি কে ছিলেন বলছে, এখানে পরিচয় দেওয়া আছে একটা কমার মধ্যে। দ্য সুলতান অফ দ্য অটোমান এম্পায়ার, অটোমান সাম্রাজ্যের উনি সুলতান ছিলেন। উড গো মানে যেতেন, এই যে উড গো আছে না, যেতেন। আমরা অতীতকালে কোনো কাজ করতাম, তো খেতাম পড়তাম, তখন আমরা বলি আই উড গো, আই উড ইট, এগুলো বলতে হবে আর কি। আই উড গো, আই উড ইট, আই উড রিড, আমি পড়তাম। তো উড অফেন প্রায়শই কি করতে, অ্যানোনিমাসলি মানে কি, পরিচয় গোপন রেখে। অ্যানোনিমাসলি মানে পরিচয় গোপন রেখে কি করতো সে, এখানে পরিচয় গোপন, এটা অ্যানোনিমাসলি মানে পরিচয় গোপন রেখে কি করতো, গো যেতেন কোথায়, ইনটু দ্য মিডিস্ট, ইনটু দ্য মিডিস্ট মানে মাঝে, মধ্যে, অফ মানে এর, দ্য কমন ম্যাস সাধারণ লোকের মাঝে তিনি পরিচয় গোপন রেখে যেতেন। আর কি করতেন, অ্যান্ড এবং সি দেখতেন, এই উডের সঙ্গে এটার সম্পর্ক, উড সি মানে দেখতেন, দেয়ার স্টেট তাদের অবস্থা। তাহলে আমরা বুঝলাম উনি পরিচয় গোপন রেখে সাধারণ লোকদের মাঝে যেতেন এবং সাধারণ লোকদের অবস্থা তিনি দেখতেন। আবার দেখি, সুলতান মুরাদ, the Sultan of the Ottoman Empire, would often anonymously go into the midst of the common mass and see their state. সুলতান মুরাদ কি করতেন, যিনি অটোমান সাম্রাজ্যের যিনি সুলতান ছিলেন, would often anonymously প্রায়শই তিনি পরিচয় গোপন রেখে যেতেন into the midst মাঝে, of the common mass সাধারণ লোকের, and see their state এবং তিনি তার অবস্থাও দেখতেন। স্টেট মানে অবস্থা। ওয়ান ইভিনিং এক সন্ধ্যাবেলায়, হি ফিল থেকে ফেল্ট, FEEL, ফিল মানে প্রেজেন্ট ফর্ম, তার পাস্ট ফর্ম ফেল্ট। যেহেতু আমরা পাস্ট টেন্স, তার পাস্ট টেন্সে পড়ছি, যেমন আমরা উইলের পাস্ট ফর্ম কিন্তু উড পড়েছিলাম এখানে। হি ফেল্ট তিনি অনুভব করলেন, এন আনইজিনেস একটা অস্থিরতা, ইন হিমসেলফ তার নিজের মধ্যে, ইন মানে মধ্যে, হিমসেলফ মানে তার নিজের, তার নিজের মধ্যে তিনি অস্থিরতা অনুভব করলেন, অ্যান্ড এবং দ্য আর্স এবং প্রয়োজন বা তাগাদা অনুভব করলেন, টু গো আউট বাইরে যাওয়ার, মানে বাইরে যাওয়ার জন্য তার মনটা অস্থির হয়ে পড়লো। আবার দেখুন গল্পটা চমৎকার গল্প কিন্তু। ওয়ান ইভিনিং বলছে যে একটা সন্ধ্যাবেলায়, সাঁঝের বেলায়, হি ফেল্ট এন আনইজিনেস তিনি কিন্তু অস্থিরতা বোধ করলেন, ইন হিমসেলফ তার নিজের মধ্যে, অ্যান্ড এবং দি আর্স এবং তাগাদা অনুভব করলেন, টু গো আউট বাইরে যাওয়ার জন্য। টু গো আউট মানে কি, বাইরে যেতে। হি কল ফর মানে ডাকা, কাকে ডাকলেন, হিজ হেড অফ দ্য সিকিউরিটি তার নিরাপত্তা প্রধানকে, মানে আমরা বলি যেটা সেনাবাহিনীর প্রধান, তিনি কি করলেন, তার নিরাপত্তা প্রধান যিনি, তাকে তিনি আহ্বান করে ডেকে পাঠালেন। তাহলে হি কল ফর মানে ডেকে পাঠানো বা ডাকা, তাহলে হি কল ফর হিজ হেড অফ সিকিউরিটি তিনি নিরাপত্তা প্রধানকে ডাকলেন, অ্যান্ড এবং দে ওয়েন্ট আউট, গো আউট মানে বাইরে যাওয়া, পাস্ট টেন্সের জন্য আমরা ওয়েন্ট আউট লিখলাম। দে ওয়েন্ট আউট তারা বের হলেন। দে খাম, খেমের পাস্ট ফর্ম কামের পাস্ট ফর্ম খেম, দে খেম তারা আসলেন, টু এ বিজি ভিসিনিটি একটা ভিসিনিটি মানে মহল্লা বা পাড়া, একটা ব্যস্ত পাড়ায় যেখানে অনেক লোকের কোলাহল সমাগম, দোকানপাট আছে, এইরকম পাড়ায় তিনি চলে আসলেন, মহল্লায় চলে আসলেন। দে খেম টু এ বিজি ভিসিনিটি তারা একটা নিকটতম মহল্লা বা পাড়ায় চলে আসলেন। বিজি মানে ব্যস্ত, তারা দে খেম টু এ বিজি ভিসিনিটি তারা একটা ব্যস্ত পাড়াতে চলে আসলেন। আর কি, অ্যান্ড এবং ফাইন্ড এর পাস্ট ফর্ম ফাউন্ড, এবং ফাউন্ড তিনি দেখলেন, আ ম্যান একজন মানুষ, লাইন শুয়ে আছে, কোথায়, অন দ্য গ্রাউন্ড মাটিতে শুয়ে আছে। খেয়াল করুন গল্পটা কিন্তু অত্যন্ত মজার একটা গল্প। দে কেম টু এ বিজি ভিসিনিটি তারা একটা ব্যস্ত শহরে বা নগরে আসলেন, অ্যান্ড ফাউন্ড এবং দেখলেন, এ ম্যান একজন লোককে, লাইন মানে শুয়ে থাকা, লাইন শুয়ে আছেন কোথায়, অন দ্য গ্রাউন্ড মাটিতে শুয়ে আছে। দ্য সুলতান প্রোড মানে খোঁচা দেওয়া, পাস্ট ফর্মের জন্য আমরা দুটো ব্যবহার করেছি, প্রোডেড। দ্য সুলতান খোঁচা দিলেন, হিম তাকে মানে শুয়ে থাকা লোকটাকে, বাট কিন্তু হি ওয়াজ ডেড কিন্তু তিনি মৃত ছিলেন। খেয়াল করুন, সুলতান তাকে খোঁচা দিলেন, বাট হি ওয়াজ ডেড কিন্তু তিনি কি ছিলেন, মৃত। ডেড মানে মৃত, উচ্চারণটা ডেড হবে না, আমেরিকার প্রধান ডেড।
অ্যান্ড দ্য পিপল ওখানকার লোকেরা ওয়ার গোয়িং টু দেয়ার অন বিজনেস এবং এখানকার লোকেরা সবাই কিন্তু কোথায় যাচ্ছে ওয়ার গোয়িং মানে যাচ্ছিল টু দেয়ার অন বিজনেস তাদের নিজের যে ব্যবসা বাণিজ্য সেদিকে তারা সবাই এগোচ্ছিল। আমরা দেখছি সুলতান কিন্তু তাকে খোঁচা দিল এবং দেখলো লোকটা মৃত, কিন্তু মজার ব্যাপার হচ্ছে এখানকার লোকেরা ওকে কোনো কিছু তোয়াক্কা না করে সবাই যেন নিজ নিজ ব্যবসা ক্ষেত্রে হেঁটে চলছে। দ্য পিপল ওয়ার গোয়িং টু দেয়ার অন বিজনেস, সবাই যেন নিজের ব্যবসা বাণিজ্যের দিকে এগিয়ে যাচ্ছে। নবাডি কেউ না, সিম মানে মনে হওয়া পাস্ট টেন্স সিমড মনে হলো না টু কেয়ার অ্যাবাউট দ্য ডেড ম্যান লাইং অন দ্য গ্রাউন্ড, কাউকে মনে হলো না টু কেয়ার অ্যাবাউট যে কেউ গ্রাহ্য করছে কাকে, দ্য ডেড ম্যান এই লোকটিকে মৃত ব্যক্তিকে, লাইং যে শুয়ে আছে অন দ্য গ্রাউন্ড মাটিতে, মানে মাটিতে পড়ে থাকা এই লোকটিকে কেউ যেন গ্রাহ্যই করছিল না, কেউ তাকাচ্ছিল না, ভ্রুক্ষেপ করছিল না। তাহলে nobody seemed to care about the dead man lying on the ground, তাহলে কেউ কিন্তু ভ্রুক্ষেপ করছিল না যে ওই যে লোকটা ওখানে শুয়েছিল। দ্য সুলতান called upon, কল আপন মানে ডাকা বা আহ্বান করা, তিনি ডাকলেন আহ্বান করে দ্য পিপল ওখানকার লোকদেরকে, যে লোকগুলো হেঁটে হেঁটে যাচ্ছিল সবাইকে ডাকলেন। দ্য সুলতান called upon ডেকে পাঠালেন দ্য পিপল সবাইকে। দে ডিড নট, বন্ধুরা ডু নট ডাজ নট মানে না, আর পাস্ট টেন্স হলে ডিড নট হবে। দে ডিড নট তারা না কিনা রেকগনাইজ মানে চিন্তা পারলো না হিম তাকে, এন্ড আস্কড হিম হোয়াট হি ওয়ান্টেড, এবং তিনি তাকে জিজ্ঞেস করলেন তাকে জিজ্ঞেস করলেন হোয়াট হি ওয়ান্টেড তিনি কি চান। হি সেড হোয়াই ইজ দ্য ম্যান লাইক, আচ্ছা এবার কি বলছে দেখেন তো, দ্য ম্যান কল আপন দ্য পিপল দে ডিড নট রিকগনাইজ হিম অ্যান্ড আস্কড হিম হোয়াট হি ওয়ান্টেড, এবং তিনি জিজ্ঞেস করলেন যে তিনি কি চান। হি সেড তিনি বললেন, মানে এখানে বিষয়টা বুঝুন, উনি বলছেন যে কেউ চিনতে পারলো না, উনি asked him এবং হোয়াট হি ওয়ান্টেড, এবং সবাই তাকে জিজ্ঞেস করে, সুলতানকে জিজ্ঞেস করে, কারণ সুলতানকে তো কেউ চিনে না, সুতরাং সবাই সুলতানকে জিজ্ঞেস করছে, কারণ সুলতান তো ছদ্মবেশে বানিয়ে গিয়েছে। তাহলে সবাই সুলতানকে জিজ্ঞেস করে হোয়াট হি ওয়ান্টেড তিনি কি চান, তাই না, মানে এই যে লোকটা শুয়ে, আচ্ছা এবারে সুলতান বলছে হি সেড তিনি বললেন, এবারে সুলতান হোয়াই ইজ দিস ম্যান লাইং ডেড, কেন এই লোকটা মরা অবস্থায় পড়ে আছে, কারণ তার তো দাফন করার কথা, কাপড় পরিয়ে দেওয়ার কথা, হিন্দু মানুষ হলে তাকে শ্মশানে নিয়ে যাওয়ার কথা, কোনোটাই তো হচ্ছে না। তাহলে হি সেড তিনি বললেন, এবার জিজ্ঞেস হোয়াই ইজ দিস ম্যান কেন এই লোকটা লাইং শুয়ে আছে ডেড মৃত অবস্থায় অন দ্য গ্রাউন্ড মাটিতে, এবারে হোয়ার ইজ হিজ ফ্যামিলি তার পরিবারটাই বা কোথায়, এটাও তিনি জিজ্ঞেস করছেন। এবারে উপস্থিত জনতারা উত্তর দিচ্ছে, দে রিপ্লাই ওখানকার লোকেরা উত্তর দিচ্ছে হি ইজ আ ড্রাঙ্কার, এখানে ইজ হবে একটা, হি ইজ আ ড্রাঙ্কার তিনি কে, তিনি একজন মাতাল, ড্রাঙ্কার্ড মানে মাতাল, তাহলে হি ইজ তিনি একজন, অ্যান্ড আ ফর্নিকেটর তিনি চরিত্রহীন পুরুষ, এখানে ফর্নিকেটর মানে চরিত্রহীন পুরুষকে বলা হয় ফর্নিকেটর। তো দের রিপ্লাই তারা বলল হি ইজ আ ড্রাঙ্কার্ড তিনি একজন কি মাতাল লোক, অ্যান্ড এ ফর্নিকেটর একই সঙ্গে তিনি একজন চরিত্রহীন পুরুষ মানুষ। তাহলে কি হবে এরপরে দেখুন, দ্য সুলতান সেড সুলতান বললেন ইজ ই নট ফ্রম দ্য উম্মা অফ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পিস বি অন হিম, এখানে বলা হচ্ছে তিনি কি নবী হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মাহ থেকে আসেননি, এখানে প্রশ্ন করেছেন, কিন্তু সুলতান বলছে তিনি কি নবীজির উম্মাহ বা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের একজন কি নয়, সেখান থেকে কি তিনি আসেননি। নাও হেল্প মি ক্যারি হিম টু হিজ হাউস, সুলতান বলছে এখন আমাকে সাহায্য করে কি করতে, ক্যারি উঠিয়ে নিয়ে যেতে বা একে বয়ে নিয়ে যেতে, হিম তাকে টু হিজ হাউস তার বাড়িতে নিয়ে যেতে আমাকে তোমরা সাহায্য করো। সুলতান বলছে সে কি মোহাম্মদের একজন উম্মত নয়, এবং তোমরা আমাকে সাহায্য করো তাকে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য। এবার দেখুন বন্ধুরা খেয়াল করুন, এর আগে কিন্তু সুলতান কিন্তু অস্থিরতা বোধ করছিলেন তার মনের মধ্যে, তাই না, সেখান থেকে কিন্তু তার আশা। দ্য পিপল ক্যারি লোকেরা বহন করে নিয়ে গেলেন দ্য ডেড ম্যান এই মৃত লোকটিকে উইথ দ্য সুলতানের সঙ্গে টু হিজ হাউস তার বাড়িতে, অ্যান্ড ওয়ান্স যেই মাত্র দে রিচ তারা পৌঁছলো, দে অল লেফট তারা সবাই চলে গেল। খেয়াল করুন এখানে মজার ব্যাপার আছে কিন্তু গল্পটার সঙ্গে, দ্য পিপল ক্যারিড দ্য ডেড ম্যান উইথ দ্য সুলতান, এখানকার যে লোকেরা সবাই এই সুলতানের সঙ্গে এই লোকটাকে বহন করে কোথায় নিয়ে গেলেন, তার বাড়িতে, অ্যান্ড ওয়ান্স আর যেই মাত্র দ্য রিস্ট তারা পৌঁছে গেল, দে অল তারা সবাই লেফট, লিভের পাস্ট ফর্ম লেফট, যেহেতু গল্পটা পাস্ট টেন্স তার আমরা লিভের পাস্ট ফর্ম লেফট লিখলাম। দ্য সুলতান অ্যান্ড হিজ অ্যাসিস্ট্যান্ট সুলতান এবং তার যে সহযোগী ছিলেন ওই যে হেড অফ সিকিউরিটি
রিমেন মানে থাকা, পাস্ট ফর্ম, তাই রিমেট লিখলাম। থাকলেন থেকে গেল, রিমেন মানে কি থেকে যাওয়া। দ্য সুলতান অ্যান্ড হিজ অ্যাসিস্ট্যান্ট রিমেন, সুলতান এবং তার যে সহযোগী সেখান থেকে গেল। ওয়েন যখন দ্য ম্যানস ওয়াইফ, যখন এই লোকটির স্ত্রী, সি এর পাস্ট ফর্ম হিজ ডেড বডি, তার মৃত লাশকে দেখলো, সি বিগ্যান উইপিং, সে কান্না করতে শুরু করলো। আচ্ছা, উইপ মানে ধীরে ধীরে কাঁদা, যেটা আমরা শাড়ির আঁচলে বা বিভিন্নভাবে কাঁদি মৃদু স্বরে, মেয়েরা যেভাবে কাঁদে আর কি, সেটাকে উইপ বলা হয়। ক্রাই মানে চিৎকার করে কাঁদা। সে বিগিন থেকে বিজ্ঞান করলো, যেহেতু বিজ্ঞানের পাস্ট ফর্ম বিজ্ঞান, আর গল্পটা পাস্ট টেন্স। আর বিজ্ঞানের পরে যদি আমরা যে ভার্ব বসাবো স্টার্ট এবং বিজ্ঞানের পরে, তারপরে ভার্ব থাকলে আইনি যুক্ত হয়, না হলে টু বা ভার্ব পড়া লাগতো, বিজ্ঞান টু উইপ এটাও হতে পারতো। সে বিজ্ঞান উইপিং, সে কান্না করতে লাগলো। আবার দেখি, ওয়েন যখন দ্য ম্যানস ওয়াইফ, এই লোকটির স্ত্রী, সো হিজ ডেড বডি, তার লাশকে দেখলো, সে বিজ্ঞান উইপিং, সে কাঁদতে শুরু করলো। সে সেড টু হিজ ডেড বডি, সে তার এবারে এই মৃত ব্যক্তির লাশকে বলছে, এই স্ত্রীটা তার লাশকে, তার যে স্বামী তার লাশকে বলছে, শি সেড টু হিজ ডেড বডি, তাকে বলছে, মে আল্লাহ হ্যাভ মার্সি অন ইউ, তোমার উপর আল্লাহর করুণা বর্ষিত হোক। এবার খেয়াল করুন স্ত্রী কি বলছে, মে আল্লাহ হ্যাভ মার্সি অন ইউ, আল্লাহ তোমার উপর দয়া করুন। মার্সি মানে দয়া। আচ্ছা, ও ফ্রেন্ড অফ আল্লাহ, ও আল্লাহর বন্ধু। খেয়াল করে দেখুন এবারও কিন্তু মানুষ কিন্তু তাকে মদ্যপানকারী লোক বলছে, আর স্ত্রী সাক্ষ্য দিচ্ছে যে কিন্তু সে তোমার উপর আল্লাহর দয়া বর্ষিত হোক এবং আল্লাহর বন্ধু বলছে। কিন্তু খেয়াল করে দেখুন এবার বিষয়টা রীতিমতো কিন্তু ভরিকে দেওয়ার মতো মজার একটা গল্প কিন্তু। অ ফ্রেন্ড অফ আল্লাহ, ও আল্লাহর বন্ধু, আই বিয়ার উইটনেস, আমি সাক্ষ্য দিচ্ছি। এই বিয়ার উইটনেস মানে কি, আমি সাক্ষ্য দিচ্ছি, দ্যাট যে, ইউ আর ফ্রম দ্য পায়াস ওয়ান্স, তুমি ধার্মিকদের মধ্য থেকে একজন। দ্যাট মানে যে, ইউ আর মানে হও, ফ্রম মানে থেকে, দ্য পায়াস মানে ধার্মিক, ওয়ান্স মানে লোকদের, তুমি ধার্মিক লোকদের মধ্যে থেকে একজন, আমি সাক্ষ্য দিচ্ছি। এবার দেখুন, দ্য সুলতান ওয়াজ বিউইল্ডার্ড, এইবার সুলতান চমকে গেলেন। কি জন্য? কারণ এলাকার লোকেরা বলছে যে লোকটা মাতা, সে চরিত্রহীন, কিন্তু তার স্ত্রী বলছে সে চরিত্রহীন নয়, বরং আল্লাহর একজন বন্ধু। দ্য সুলতান ওয়াজ বিউইল্ডার্ড, সুলতান হতবাক হলেন। বিউইল্ডার্ড মানে হতবাক, ওয়াজ মানে হলেন। হি সেড, তিনি বলেন, হাউ হি ইজ ফ্রম দ্য পায়াস ওয়ান, when the people say shas and shas, তাই না, about him, বলছে কেমন করে, হাউ মানে কেমন, ইজ হি ফ্রম দ্য পায়াস ওয়ান্স, কিভাবে সে ধার্মিকদের মধ্যে একজন হতে পারে। when যখন দ্য পিপল সে, লোকজন বলছে, শাস অ্যান্ড সাস, এটা সেটা বলে যাচ্ছে, যা তার ইংরেজি কি, শাস অ্যান্ড সাস। অ্যাবাউট হিম, তার ব্যাপারে। ইভেন নো ওয়ান কেয়ার্ড হি ওয়াজ ডেড, এমনকি কেউ কিন্তু পরোয়া করেনি হি ওয়াজ ডেড, সে মরেছিল। সেটাও, সে যে মরেছিল সেটাকে গ্রাহ্যই করেনি। তাহলে কেন সে আল্লাহর বন্ধু হতে যাবে? ফাইন কথা না? তাহলে খেয়াল করি, হাউ ইজি ফ্রম দ্য পায়াস ওয়ান when the people say shas and sas about him, যখন লোকজন তার ব্যাপারে এটা সেটা বলছে, ইভেন no one cared he was dead, এমনকি কেউ কিন্তু কেয়ারও করেনি সে মরে পড়েছিল। এরপরে কি, সে রিপ্লাইড, সে উত্তর দিল, I was expecting that, আর এটাই আমি প্রত্যাশা করছিলাম। এখানে was expecting এটা past continuous tense। এবারে এই মেয়েটা উত্তর দিচ্ছে, I was expecting মানে expect মানে প্রত্যাশা করা। তাহলে I was expecting আমি প্রত্যাশা করছিলাম that, সেটাই। My husband would go, এই যে will go মানে যেত, কোথায়, to the ট্যাভার্ন, মদ্যশালায় কি ট্যাভার্ন, সে মদ্যশালায় যেত, এভরি নাইট, প্রত্যেক রাতে, অ্যান্ড হি বাই, সে কিনে নিত, বাই মানে কি কিনতো, অ্যাজ মাচ অ্যাজ ওয়াইন, যতটা মদ, হি কুড, সে পারত, সে যতটা মদ, সব মদগুলো সে কিনে ফেলতো। হ্যাঁ, সে এবারে মেয়েটা বলছে যে হ্যাঁ আমার স্বামী যেত, মদ্যশালায় যেত, কিন্তু সে কি করতো, সে যতগুলো মদ পারতো সব মদগুলো সে কিনে ফেলতো। My husband would go to the tavern, সে মদ্যশালায় যেত, every night, প্রতি রাতে, and buy এবং কিনতো, as much wine as he could, যতটা পরিমাণে পারে ততটা পরিমাণে সে মদ কিনে ফেলতো। এরপরে কি, he would bring it, সে বাড়ি এটা নিয়ে আসতো, bring মানে নিয়ে আসা, would bring মানে নিয়ে আসতো, it এইটা মদগুলোকে, home বাড়িতে, and pour ঢেলে দিত, it all এর সবটাই, it all মানে সবটাই, কোথাও down নিচে, the drain এই নালার নিচে সে সবগুলো ফেলে দিত। He would bring it home, বাড়িতে সে নিয়ে আসতেন, pour it all down the drain, এবং ড্রেনের সবগুলো সে ফেলে দিত। He would then say, এরপর সে বলতো, সে মানে বলা,
উড সে মানে বলতো, আই সেভড আমি বাঁচালাম, দ্য মুসলিমস মুসলমানদেরকে, আ লিটল আজকে, টুডে আজকে, আ লিটল মানে একটু, আজকে মুসলমানদের আমি একটু বাঁচাতে পারলাম। ও বলতে আসে বাড়িতে যে আই সেভড দ্য মুসলিমস আ লিটল টুডে, আজকে আমি এদের সামান্য বাঁচাতে পারতাম, একটু হলেও বাঁচালাম। হি উড দেন গো, এরপর সে যেত, গো মানে যাওয়া, উড গো মানে যেত কোথায়, টু এ প্রস্টিটিউট, বেশ আচ্ছা এখানে প্রস্টিটিউট মানে বেশ্যালয় বা বেশ্যাখানা দুটাই হয়, প্রস্টিটিউশন বলা হয় বেশ্যাবৃত্তিকে। টু এ প্রস্টিটিউট সেটা আচ্ছা বেশ্যার নিকটে যেত, গিভ দিত, হার্ট তাকে, সাম মানে কিছু টাকা দিত, অ্যান্ড টেল তাকে বলতো, হার্ট তাকে, টু ক্লোজ হার ডোর তার দরজা বন্ধ রাখতে, আনটিল দ্য মর্নিং সকাল পর্যন্ত। কি সুন্দর মানুষ দেখুন তো। হি উড দেন গো টু এ প্রস্টিটিউট, সে একটা বেশ্যার কাছে যেত, গিভ হার সাম মানি আর তাকে সে কিছু টাকা দিত, আর টেল হার তাকে বলতো, ঠিক ক্লোজ হার ডোর তার দরজা বন্ধ রাখতে, টিল দ্য মর্নিং সকাল পর্যন্ত। হি উড দেন রিটার্ন হোম, এরপর সে ফিরে আসতো, উড রিটার্ন, রিটার্ন মানে ফিরে আসে, উড রিটার্ন মানে কি ফিরে আসতো, হোম বাড়িতে, এন্ড সে বলতো, টুডে আজকে, আই সেভড আ ইয়াং আমি একটা ইয়াং উমেন একজন যুবতী মেয়েকে আমি বাঁচালাম ফ্রম ভাইস পাপ কর্ম থেকে, ভাইস মানে কি পাপ কর্ম থেকে। খেয়াল করুন, দ্য পিপল উড সি হিম বাইং ওয়াইন অ্যান্ড দে উড সি হিম গোয়িং টু দ্য প্রস্টিটিউট। এবার বলছে কি লোকজন দেখতো, উড সি দেখতো, হিম তাকে, বাইং ওয়াইন মদ কিনতে, অ্যান্ড দে উড সি হিম গোয়িং টু দ্য প্রস্টিটিউটস তারা দেখতো যে তারা বেশ্যার কাছে যাচ্ছে, বেশ্যাদের কাছে যাচ্ছে। ওয়ান ডে একদিন, আই সেড টু মাই হাজব্যান্ড আমি আমার একদিন স্বামীকে বললাম, ওয়ান ডে মানে একদিন, আই সেড আমি বললাম, টু মাই হাজব্যান্ড আমার স্বামীকে, হোয়েন ইউ ডাই যখন তুমি মারা যাবা, দেয়ার উইল বি নো ওয়ান কেউ তোমার থাকবে না, টু বেদ গোসল করে দিতে, ইউ তোমাকে, দেয়ার উইল নো ওয়ান তুমি কাউকে কেউ থাকবে না কি করে, টু প্রে ওভার ইউ তোমার জন্য দোয়া করতে, অ্যান্ড দেয়ার উইল বি নো ওয়ান টু বেরি ইউ তোমার জন্য কেউ থাকবে না তোমাকে কবর দিতে। ফাইন কথা না? তো ওয়ান ডে আই সেড টু মাই হাজব্যান্ড, একদম হৃদয় বিদর কাহিনী পুরোটা দেখুন। আমি আমার স্বামীকে বললাম, ওয়েন ইউ ডাই যখন তুমি মারা যাবে, দেয়ার উইল বি নো ওয়ান কেউ থাকবে না, টু বেদ গোসল দিতে, দেয়ার উইল বি নো ওয়ান টু প্রে ওভার ইউ তোমার জন্য কেউ কি দোয়া করার জন্য কেউ থাকবে না, দেয়ার উইল বি নো ওয়ান কেউ থাকবে না, টু বেরি ইউ তোমাকে কি করতে, কবর দিতে। এবার দেখুন, হি লাভ তখন তার স্বামী হেসে দিয়ে হাসতো, হেসে কি হাসলো আর কি বললো, অ্যান্ড রিপ্লাই উত্তর দিয়েছিল, ডোন্ট ফিয়ার ভয় পেও না, ফিয়ার মানে ভয় পাওয়া, ডোন্ট মানে না, দ্য সুলতান অ্যালং উইথ দ্য পায়াস ওয়ান্স শ্যাল প্রে ওভার মাই বডি। এবার দেখুন, সুলতান অ্যালং উইথ দ্য পায়াস ওয়ান্স ধার্মিকদের সঙ্গে সুলতান নিজেই শ্যাল প্রে প্রার্থনা করবে, ওভার মাই বডি আমার 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 লাশে আমি যখন মারা যাবো তখন সুলতান নিজেই ধার্মিকদের অন্যান্য ধার্মিক যারা থাকবে পায়াস ওয়ান্স যারা থাকবে তাদের নিয়ে সে মনোজাত করবে। দ্য সুলতান বিগান টু ক্রাই, এবার সুলতান নিজেই কান্না করতে শুরু করে উচ্চ স্বরে। হি সেড সে বলে, ভাই আল্লাহর কসম, হি হ্যাজ সেড দ্য ট্রুথ সে সত্য কথাই তো বলেছে। কারণ আজকাল সুলতানের মনের মধ্যে কীরকম হচ্ছিল সবাই আমরা জানি, তার বাইরে ছটফট করছিল বাইরে আসার জন্য, এবং সুলতান নিজেই ওখানে চলে এসেছে। হি হ্যাজ সেড সে বললো, হি হ্যাজ সেড দ্য ট্রুথ সে সত্য বলেছে, ফর কারণ আই অ্যাম সুলতান মুরাদ আমি নিজেই সুলতান মুরাদ। টুমরো আগামীকাল, উই শ্যাল বেদ হিম আমরা তাই কালকে গোসল করে দিব, প্রে ওভার হিম তার জন্য প্রার্থনা করবো, অ্যান্ড বেরি হিম তার জন্য তাকে আমরা কবর দিব। অ্যান্ড ইটস সো হ্যাপেন আর এটাই ঘটলো, দ্যাট দ্য সুলতান দ্য স্কলার দ্য পায়াস পিপল অ্যান্ড দ্য ম্যাসেস প্রেড ওভার হিম সেখানকার এটা এমন ঘটলো যে সুলতান নিজে, যত পণ্ডিত ব্যক্তিরা ছিল ইসলামিক, অ্যান্ড দ্য পায়াস পিপল ধার্মিক লোকেরা, অ্যান্ড দ্য ম্যাসেস সাধারণ লোকেরা, প্রেড ওভার হিম তার জন্য দোয়া করলো। উই জাস্ট পিপল মোরালটা দেখুন কত চমৎকার, সেটা কি, উই জাস্ট পিপল আমরা মানুষকে বিচার করি, বাই হোয়াট উই সি আমরা যা দেখি তাই দিয়ে, অ্যান্ড হোয়াট উই হিয়ার আর আমরা যা শুনি, ফ্রম আদার্স অন্যদের কাছ থেকে যা শুনি তা দিয়ে বিচার করি। ইফ আল্লাহ নোজ আল্লাহ যদি জানে, হোয়াই ডাজ ইট ম্যাটার হু নোজ অ্যান্ড হু ডাজ নট নো, মানে আল্লাহ যদি জানে তাহলে হোয়াই ডাজ ইট ম্যাটার এটা কেন বিষয় হবে, হু নোজ আর হু ডাজ নট কে জানলো আর কে জানলো না এটা কোনো বিষয়ই না, তাই না? আল্লাহ যদি জানে কে জানে না এটা কোনো ব্যাপার না। ইফ আল্লাহ নোজ আল্লাহ যদি জেনেই পেলে, হোয়াই ডাজ ইট ম্যাটার হু নোজ আর হু ডাজ নট নো কে জানলো না তা দিয়ে আমাদের কি। বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও, থ্যাংকস ফর স্টেইং উইথ মি, থ্যাংকস আ লট।